হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে বরাবরের মতোই একটি ঐতিহাসিক জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। আজকে মূলত আমি যাচ্ছি বাংলাদেশের ঢাকার মধ্যে অবস্থিত একটি প্রাচীন কালের একটি প্রাসাদ, যার নাম আহসান মঞ্জিল, যেখানে জুড়ে রয়েছে ঐতিহাসিক অনেক বেশি ইতিহাস। তো জুরাইন থেকে আমি চলে আসলাম আহসান মঞ্জিলে। এসে দেখি এখানে প্রচুর পরিমাণের ভিড়, অর্থাৎ এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। তো আমি লাইনে দাঁড়ালাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমি আমার সিরিয়াল পেয়েছি এবং একজনের ভ্রমণের জন্য ভিতরে প্রবেশের জন্য 40 টাকা টিকিট নিচ্ছে। তো যেহেতু আমরা দুইজন আছি, তো আমি দুইটি টিকিট কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন, দুটি টিকিট কেটে চলে আসলাম আহসান মঞ্জিলের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে হাতের ডান সাইডে একটি রুম রয়েছে যেখানে লাগেজ সহ অন্যান্য জিনিসপত্র রাখা যায়। তো সেটি দেখতে দেখতেই আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে আসার পরেই শুরুর দিকে দেখতে পাচ্ছি যে এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এবং বাগান রয়েছে। তো মানুষ এখানে এসেছে ভ্রমণের জন্য, দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ। আসলে আজকে ছুটির দিন, শুক্রবার। শুক্রবার হওয়ার কারণে আসলে এখানে অনেক মানুষের ভিড়। সকলেরই ছুটির দিন। ছুটির দিনে সবাই এখানে ঐতিহাসিক যে স্থাপনা, ঐতিহাসিক যে ঘটনা, সেটি দেখার জন্য সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তো আমরা মোটামুটি সবাই আহসান মঞ্জিলের যে ইতিহাস, এটা সম্পর্কে সবাই অবগত আছি। তো আমি ইতিহাস বলছি না, যেহেতু আজকে আমি ভ্রমণের জন্য এসেছি বা দেখার জন্য এসেছি। তো আমি জাস্ট আমার যে অনুভূতিটি, সেই অনুভূতিটি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে চলে আসলাম রাজপ্রাসাদের পাশেই অবস্থিত আরো একটি প্রাসাদ, যেখানে মূলত তারা তাদের অফিসের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো পরিচালনা করতেন। এখানে এসে দেখলাম এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তির ছবি রয়েছে এবং তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে রয়েছে। তার মধ্যে তাদের প্লেট এবং এখানে অস্ত্র হিসাবে এখানে কিছু অস্ত্র দেখা যাচ্ছে, গ্লাস দেখেছি, তারপরে কিছু প্লেট দেখেছি যেগুলো তারা ব্যবহার করেছে। তো একদম ইতিহাসে ফিরে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে আগের যে মানুষ যারা ছিল তারা আসলে কিভাবে করে তাদের যাত্রাগুলো করতো। এখানে কিছু নৌকা থেকে শুরু করে কিছু ঐতিহাসিক কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে দেখা যাচ্ছে সেই আমলের আসলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কিছু অস্ত্র, যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন, এবং সেই আমলের প্লেট দেখা যাচ্ছে, যে প্লেটটা ভেঙে গেছে কিন্তু মেরামত করে আসলে নিদর্শন হিসাবে এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন রাজার কিছু ভালো কাজ, মানুষের সাথে যে ভালো আচরণ, ভালো কাজ করেছে, সেগুলোর কিছু ছবি এখানে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে ড্রেসিং টেবিল, তারপরে হচ্ছে আপনার খাট থেকে শুরু করে অন্যান্য যে আবাসপত্রগুলো দেখা যাচ্ছে। এরপরেও আরো দেখলাম এই যে মহলটি, এটি তৈরি করার পূর্বে যে একটি নকশা ছিল, সেই নকশাটি এখানে রয়েছে, যা আশা আশা করা যায় বা ধারণা করা যায় এই ভবনটি তৈরির পূর্বে এই নকশাটি তৈরি করা হয়েছিল। এরপর সেই রাজার আমলের অতিথি আপ্যায়নের জন্য বড় টেবিল দেখলাম। এরপর দেখলাম হাতির দাঁত, অর্থাৎ এই রাজপ্রাসাদে একটি বড় হাতি ছিল। সেই হাতির দাঁতগুলো এখানে নিদর্শন হিসেবে তার মাথার খুলি সহ এখানে রেখে দেওয়া হয়েছে। তো আমরা মোটামুটি নিচতলায় দেখলাম। উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, তো সেই সিঁড়িটা বন্ধ ছিল, তো আমরা অন্য সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সেখানে দেখলাম রাজারা শুধু রাজ্য শাসনই করতো না, এখানে তারা খেলাধুলাও করতো, দেখতেই পাচ্ছেন, এবং তাদের বিভিন্ন মিটিংও করতো। তো রাজা আমার মনে হচ্ছে অনেক বেশি অত্যাধুনিক বা আধুনিক ছিল। দেখতে দেখতেই চলে আসলাম রাজার সেই মন্ত্রিসভায়, যেখানে আসলে তারা বসতো, বসে রাজ্য পরিচালনা করত এবং এন্টারটেইনমেন্টও করত। তো এখানে আসলে চলে আসলাম, খুবই ভালো লাগলো দেখে। এরপরে আমরা এখান থেকে বের হব। বের হওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমে চলে আসলাম। আসার পরে খুবই ভালো লাগছিল, কারণ ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছিল, যার কারণে আকাশটাও অনেক ফ্রেশ ছিল। তো আমরা মোটামুটি আজকে ঘুরলাম, খুবই ভালো লাগলো। তো এখন আমরা বাসার দিকে চলে যাব। যেতে যেতে বুড়িগঙ্গা নদীর পাশে
আকাশটা খুবই সুন্দর লাগছিল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো মাঝে মধ্যে ঘোরাফেরা করলে মন খুবই ভালো থাকে।